ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्युर्मुक्षीयमामृता। নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আজ জ্যোতিষ বিষয়ে কিছু আলোচনা করব। আলোচনার মূল ব্যাপার হচ্ছে আমাদের এই যে সন্তান অবাধ্য, সন্তান যখন অবাধ্য হয়ে যায় তখন মা বাবার যে কি পরিস্থিতি হয় সেটা সেই মা বাবাই একমাত্র বোঝে, যে তার সন্তানের অবাধ্যের কারণে তাকে নানা দিক থেকে নানা রকমভাবে অপমানিত, নানা রকমভাবে মানে আপনাকে কি মানে সব রকমভাবে তাদের অপমানিত হতে হয়। তো এই যে অবাধ্য সন্তান, অবাধ্য সন্তান হওয়ার পেছনে কারণটা কি, কোন জ্যোতিষে কোন কোন গ্রহ পাপ গ্রহ থাকলে একটা সন্তান অবাধ্য হতে পারে, এটাই আজকে মূল কথা। মূল কথা এই যে পাপ গ্রহগুলো থাকে, মূলত সাধারণত শনি, মঙ্গল, রাহু, চন্দ্র, এই যে গ্রহগুলো আছে, এই যে গ্রহগুলো কোনোটার মধ্যে একে অপরে পাপ দৃষ্টি বা একে অপরে খারাপভাবে কোনো পীড়িতভাবে থাকলে তখন কিন্তু সন্তান আপনার ওই অবাধ্যের ব্যাপারটা হয়। চন্দ্র কাজ কি করে? চন্দ্র কিন্তু এই যে রাগ জেদ এটাকে বাড়িয়ে দেয়, আপনার অলসতাটাকে বাড়িয়ে দেয় চন্দ্র। রাহু কি করে? এই যত দেখবেন 14 থেকে 15, 18, 19 বছরের যত ছেলে মেয়ে আজকে নেশায় আসক্ত হয়ে পড়ছে, তার মূল কারণ কিন্তু, তাকে নিয়ে যাওয়ার কারণ কিন্তু এই রাহু। আমার গুরুদেব বলতেন যে মঙ্গল অনর্থের মূল, শনি ভাঙায় কুল, আর রাহু করায় ভুল। এই রাহুর ভুলের ব্যাপারে আমি আর একটা আপনাদের বলি। ধরুন রাস্তা দিয়ে কেউ হাঁটছে, তো রাস্তা দিয়ে হাঁটতে প্রতিদিনই সে হাঁটে, একদিন হঠাৎ সে রাস্তাতে একটা গাড়িতে ধাক্কা খেলো। কেন খেলো? সে তো প্রতিদিন ওই রাস্তা দিয়েই হাঁটে। তো ওই কারণে কিন্তু রাহু, যখন সে রাস্তা দিয়ে হাঁটছে, গাড়িটা আসছে, গাড়ির যে হর্নের আওয়াজ আর গাড়ির চলার যে আওয়াজ, সেই আওয়াজ তার কানে পৌঁছচ্ছে না। তাকে পৌঁছানোর মতো অবস্থাতে রাহু রাখেনি, সেই জন্যই কিন্তু আজকে সে সেই গাড়িতে ধাক্কাটা খায়। তো এই রাহু সব সময়ের জন্য ভুল করায়। রাহু যার পীড়িত, রাহু যার যে জন্মকুণ্ডলিতে রাহু যার খারাপ আছে, যার রাহু পীড়িত আছে, বা কোন রকম ভাবে মঙ্গলের সঙ্গে যুক্ত আছে, মঙ্গলের সঙ্গে রাহুর দৃষ্টি যুক্ত আছে, সেখানে যদি আবার শনি এসে থাকে, সেক্ষেত্রে তো আর মানে সোহাই সোহাগা হয়ে দাঁড়ায়। জ্যোতিষে বলা হয়েছে যে এই যে রাহু, এই রাহু যে কোনো এই যে অবাধ্যকর সন্তান, অবাধ্য সন্তানের মূল গোড়া কিন্তু এই রাহু আর মঙ্গল। মঙ্গল কি করে? মঙ্গল যেমন আপনার চন্দ্র তো রাগ আর জেদ বাড়িয়ে দিচ্ছে, তাকে অলসতা করে দিচ্ছে। চন্দ্র খারাপ থাকলে, পীড়িত থাকলে, যেমন সে তার সকালটা হয় 9টা থেকে 12টা 1টা এরম সময় হতে পারে। আর ওই যে বললাম রাহু, রাহু করেছে ভুল। মঙ্গলও কিন্তু জেদ রাগ এতই উগ্রতা আনিয়ে দেবে যে মানে আপনাদের বলতে পারি যে সে ওই বৃহস্পতির সঙ্গে যদি কোনো রকম ভাবে রাহু থাকে, সেক্ষেত্রে তো সে গুরুজনকে মানবে না, গুরুর কথা শুনবে না, নিজের মানে বাবা মাকে পর্যন্ত সে মানবে না। তো এই যে পজিশন, এই পজিশন থেকে এই যে অবাধ্য সন্তানকে আপনারা কিভাবে ট্যাগেল করবেন, কিভাবে কি করে আপনারা তাকে আপনার মতো করে আবার নতুন করে পাবেন, সেক্ষেত্রে আপনাকে এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনি কিন্তু একটা কাজ করতে পারেন।
একমাত্র তন্ত্রক্রিয়ার মাধ্যমেই এই অবাধ্য সন্তানকে আপনি আবার নিজের কাছে নিজের মতো করে নিয়ে নিতে পারেন, নিজের কাছে টেনে নিতে পারেন। আপনি চাই যে সন্তানটিকে এক অবাধ্য দেখছেন, সেই যে সন্তানটি আগে আপনার বাধ্য ছিল, ঠিক সেইভাবে কিন্তু আপনি আবার সেই সন্তানকে আপনার কাছে পাবেন। সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে আপনাকে করতে হবে সন্তান মোহন ক্রিয়া বলে একটা ক্রিয়া আছে। যেই সন্তান মোহন ক্রিয়া দ্বারা আপনি সন্তানকে আপনার নিজের মতো করে আবার যে আগের মতো করে ফিরে পেতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আর একটা আপনাকে বলে রাখি, আপনি যে অবাধ্য সন্তানের কথা বলছেন, সেই অবাধ্য সন্তানকে যদি কোনো আপনি কবজ দেন বা কোনো কিছু মাদুলি দেন, সেটাকে নিয়ে আপনার বাড়িতে আবার তুমুল অশান্তির সৃষ্টি হতে পারে, সে না পড়তে পারে, সে ফেলে দিতে পারে। এরমও দেখা গেছে সে হয়তো চার যে আপনি একটা কোনো ভালো ধরনের তাবিজ দিয়েছেন বা একটা কোনো স্টোন দিয়েছেন, দামি স্টোন দিয়েছেন, সেক্ষেত্রে ও এটাকে বিক্রি করে হয়তো নেশাগত দ্রব্য খেয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের তন্ত্রে একটা চালান ক্রিয়া বলে একটা ক্রিয়া আছে, যেটা কামাখ্যা তন্ত্রের চালান ক্রিয়া। সেই চালান ক্রিয়ার মাধ্যমে আপনি যদি আপনার ছেলেকে কোনো রকম তাবিজ কবজ, কোনো মাদুলি, কোনো জল পোড়া, কোনো কিচ্ছু দেওয়ার দরকার লাগে না। যার মাধ্যমে এই চালান ক্রিয়ার মাধ্যমে যদি আপনি কোনো রকমভাবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই যে তন্ত্রক্রিয়ার যে সন্তান মোহন ক্রিয়া, এই ক্রিয়া করেন, সেক্ষেত্রে আপনার ওই সন্তান বিনা প্রতিকারে আপনার সন্তান আপনার আগের মতো অবস্থায় ফিরে আসবে। এটা কিন্তু একদম বাজে কথা নয়, এটা একদম সত্য কথা। তন্ত্রের মাধ্যমেই কিন্তু একমাত্র সম্ভব, যেটার মাধ্যমে আপনি কোনো রকম প্রতিকার ছাড়া আপনি কিন্তু এই চালান ক্রিয়ার মাধ্যমে আপনি সন্তানকে যে কোনো প্রতিকার আজকে ধরুন আপনার সন্তান একার কাছে নেই, অনেক দূরে আছে, বোর্ডিংয়ে রেখেছেন, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু আপনি এখানে বসেই কিন্তু চালান ক্রিয়ার মাধ্যমে আপনি আপনার সন্তানকে আপনি আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। সুতরাং তন্ত্র কথা বলে একদম সত্য, এবং তন্ত্র ব্যাপারটাই সত্য, তন্ত্র অদৃশ্য হলেও সত্য। সুতরাং তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনি যেসব কাজ করতে পারবেন, সে কাজ কিন্তু একদম মানে 100% মধ্যে আপনার ফলপ্রসূ হয়। শুধু তাই নয়, তন্ত্রক্রিয়ার মাধ্যমে যে কাজগুলো হয়, এই যে নেগেটিভ কাজ ছাড়া যে কোনো পজিটিভ কাজ, আপনি যদি যে কোনো তারাপীঠ শ্মশান বলুন বা যে কোনো শ্মশানে বসে যা সব ক্রিয়া হয়, সেই সব জায়গায় যেসব পজিটিভ ক্রিয়া হয়, সেই পজিটিভ ক্রিয়া কিন্তু আপনার তন্ত্রক্রিয়ার মাধ্যমে যে পজিটিভ ক্রিয়াগুলো হচ্ছে, সেগুলো 100% কিন্তু তার খুব সুফল পাওয়া যায়। এবং এরমভাবে কাজটা হয় যে তার কোনো নেগেটিভিটি পাওয়া যায় না। মানে একটা যে কোনো জিনিসের পজিটিভ নেগেটিভ যেটা আছে, সেই পজিটিভ দিকটাই কিন্তু তার পাওয়া যায়, কিন্তু নেগেটিভের ব্যাপারটা থাকে না। সুতরাং তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি এই অবাধ্য সন্তানকে আপনারা বাধ্য করতে চান বা কোনো রকম তন্ত্র প্রতিকার করতে চান, সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার কল এ আপনার পড়ছে, আমার চেম্বারের অ্যাড্রেসও সেখানে আছে। আপনি যে কোনো নাম্বারে ফোন করে আপনি বুকিং করতে পারেন। বুকিং করলে আপনি মানে বুকিং করার পর আপনি এসে আমার সঙ্গে দেখা করতে পারেন। আমি আপনাকে কথা দিতে পারি যে আপনারা যে কোনো কাজ নিয়ে এলে 100% প্রতিকার পাবেন। নমস্কার।